আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের 25তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। ক্লাসটি শুরু করার শুরুতেই আমরা রেকর্ডের বাহিরে বেশ কিছু আলোচনা আমরা আপনাদের সাথে করেছি, এবং এখানে যে প্রস্তাবগুলা আপনারা দিয়েছেন এবং যে সিদ্ধান্তগুলা আপনাদের প্রস্তাবের আলোকে আলহামদুলিল্লাহ আমরা নিতে সক্ষম হয়েছি। তার মধ্যে একটা হলো যে আমরা কোরআন এবং হাদিসে ক্লাস কমিয়ে নিব, অর্থাৎ এখানে সূরা নূরের জন্য যেমন আমরা দুইটা লেকচার করেছি, 24 এবং 25। সূরা ইয়াসিনের জন্য এরকম আমাদের লেকচার সাজানো ছিল 26 27 এরকম। তো ইয়াসিনে আমরা এত লেকচার নিব না, আমরা একটা ক্লাস নিব। ঠিক তদ্রুপ সূরা হুজুরাতে একটা ক্লাস নিয়েই সূরাটা শেষ করব। এমন ভাবে আমরা আরো যে দুইটা সূরা আছে পরামর্শমূলক, ওই দুইটা সূরাতেও আমরা একেবারেই শর্ট করে ক্লাস কমিয়ে ইনশাল্লাহ শীটে ইনফরমেশন বৃদ্ধি করার চেষ্টা করব, এটা আমাদের টার্গেট। তো ইনফরমেশন বৃদ্ধি বৃদ্ধি করলে আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে আপনাদের বোঝানোর তেমন কিছু নাই, বাংলা প্রশ্ন উত্তর সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন, আনসার করতে পারবেন, বুঝতে পারবেন, মুখস্থ করতে পারবেন। আর হাদিসের ক্ষেত্রে সেম, 5টা অধ্যায়ের জন্য আলহামদুলিল্লাহ আমরা সর্বোচ্চ পরামর্শমূলক 5টা ক্লাস রাখবো। শীটে ইনফরমেশন আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। তো 5টা, আর কোরআনে আমাদের আজকের ক্লাস সহ আরো 5টা ক্লাস টোটাল, আমরা 10টা ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ আশা করি আমরা সিলেবাসটা যদি কমপ্লিট করতে পারি, তাহলে পরীক্ষার আগে আপনাদের জন্য হোল সিলেবাস, আমাদের 18তম আরবি প্রভাষক নিবন্ধনের জন্য নতুন যে সিলেবাসটা এসেছে, পুরো সিলেবাসের আলোকে যদি আমি একটা বা দুইটা মডেল টেস্ট, সম্পূর্ণ মডেল নমুনা করে দিতে পারি, যেটা আপনারা পরীক্ষা দেওয়ার আগেই বুঝে যেতে পারেন যে কোথায় কি হতে পারে না হতে পারে। তো এটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি। আম, চেষ্টা করছি বলে এটা আমি দিব, এটা আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব, দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। তো এই জন্য আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা এবং প্রস্তাবের আলোকেই আমরা কোরআন এবং হাদিসে ক্লাস ইনশাল্লাহ কমিয়ে ইনফরমেশন বৃদ্ধি করার চেষ্টা করব। তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি আলহামদুলিল্লাহ। আসওয়াল, আমাদের আজকের চতুর্থ প্রশ্ন থেকে আমরা শুরু করব সূরা নূরের। উক্তুব তারাজিমাল আয়াতিল কুরআনিয়াতি বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসইলাতাল মুলহিকা। অর্থাৎ নিম্নের আয়াত সমূহের বা আয়াতগুলোর তারকে অনুবাদ করো, তারপর সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা জানি এখানে অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে আমাদেরকে আহ অনুবাদটা কি তাফসীরমূলক ব্যাখ্যামূলক হবে নাকি সরল অনুবাদ হবে। আমরা একবারে পরিষ্কারভাবে বারবার বলে দিচ্ছি যে এটা সব অবশ্যই আপনার সরল অনুবাদ হবে। আমাদের যে কোয়েশ্চেনটা ছিল এর আগেও কিন্তু মানে এইটা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, মানে তাফসীর অংশটা। যদি সূরা সিলেবাস তাফসীর অংশ আগের সিলেবাসে অন্তর্ভুক্ত না থাকতো তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারতাম না, নতুন সিলেবাস যদি সম্পূর্ণ হতো এটা নিশ্চিত বলা সম্ভব ছিল না। যেহেতু আগের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল এই সূরাগুলো এবং হাদিসের অংশটা, এই জন্য আমরা নিশ্চিতভাবে বলতে পারি আহ যে এখানে সরল অনুবাদ হবে, কারণ আমরা এখন পর্যন্ত যারা ভালো রেজাল্ট করেছেন এনটিআরসি এর আন্ডারে সকলেই সরল অনুবাদ দিয়ে ভালো করেছেন। আমিও গত পরীক্ষায় 17তমদের সরল অনুবাদ দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভালো রেজাল্ট দিয়েছেন। তো এই জন্য আমরা নিশ্চিতভাবে পরামর্শটা দিচ্ছি। আর আর এখানে একটা যৌক্তিক লজিক্যাল একটা পয়েন্ট হলো, আপনারা প্রশ্নটা লক্ষ্য করলে দেখবেন উক্তুব তারা জিমাল আয়াত, মানে তার জিমাল আয়াত, আয়াতের তর্জমা লেখো। এখানে কিন্তু বলে নাই যে ফাসসিরিল আয়াতিল কোরআনিয়াতি তালিয়া, এভাবে বলে নাই। যেহেতু তারজিম বলেছে, তাহলে আমরা তর্জমাই লিখবো, অনুবাদ লিখবো, এখানে তাফসির লেখার চেষ্টা করব না। আচ্ছা, বিভিন্ন গাইডে যেটা দিয়েছে এটার জন্য আমাদের অনেক সময় অনেকের মনে প্রশ্নটা আসে, এটা স্বাভাবিক আসতে পারে যে সিটে আমরা একভাবে দিয়েছি, গাইডে আরেকভাবে আছে, তো কোনটা সঠিক হবে। আপনাদের মনে প্রশ্নটা আসাটা স্বাভাবিক। তো আশা করি এই এর উত্তরটা কিন্তু এর আগেও আমি কয়েকবার দিয়েছি, আশা করি এই উত্তরটা মনে রাখবেন। এই প্রশ্নটা রিপিট না করলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। আচ্ছা, আলোচ্য আয়াতসমূহ আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত। কোরআন অংশের সূরা আন-নূর থেকে চয়ন করা হয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা তার সত্তা ও নূর এবং ক্ষমতার বর্ণনা দিয়েছেন। তো এখানে আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজা। আচ্ছা, আল্লাহু নূরু সামাওয়াতি, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের জ্যোতি বা আলো। কামিশকাতিন ফিহা মিসবাহ, তো আল্লাহর জ্যোতির উদাহরণটা হলো আল্লাহর জ্যোতির উদাহরণ যেন একটি কুলুঙ্গি। মিশকাতুন শব্দের অর্থ হচ্ছে কুলুঙ্গি। কুলুঙ্গি শব্দটার বাংলা, এটার মানে একটা পরিচয় আমরা দিতে পারি যে কাঠ দ্বারা বানানো বেশ কিছু মানে পাত্র বা বাসন, যেটাকে আমরা বলি, যেখানে কি প্রদীপ রাখা হয়। আগের যুগে দেখবেন এক ধরনের কাঠের ইয়া ছিল, ওই যে আপনার লাঠির মতো করে একটু ছিল নিচ দিয়ে, আবার উপরে ওই যে মসজিদে আমরা এখন সূত্রা দেখি না,
ওইরকম সূত্রার মতো করে, নিচে একটা সিস্টেম ছিল, উপরে খাঁচার মতো করে ছিল, ওখানে বাতি রাখতো। ওই যে ওইটাকে বলা হচ্ছে কুলঙ্গি, ওই জিনিসটাকে বলা হয় কুলঙ্গি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশিক ভাই কি বুঝতে পেরেছেন? একটু মাথা নাড়ান তো, আমি বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। জি জি বন্ধু। আচ্ছা, ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে, ওই যে ওইটা হচ্ছে কুলঙ্গি। মানে ওই যে মসজিদের সূত্রার মতো নিচের দিক দিয়ে এরকম একটা লাঠি উপরের দিকে উঠবে, উপরে একটা খাঁচার মতো থাকবে, ওইটার মধ্যে একটা বাতি রাখতো, প্রদীপ রাখতো। তো ওইটাকে কুলঙ্গি বলা হচ্ছে। আমরা ইনশাল্লাহ আহ জি, এরপরে আহ প্রদীপ, যাতে আছে একটি প্রদীপ, ওই কুলঙ্গিটাতে একটা প্রদীপ আছে, প্রদীপটি একটি কাচপাত্রে স্থাপিত। মানে আবার ওই প্রদীপটা, মানে ওই কুলঙ্গিটা কিন্তু কাচের, মানে কাচপাত্রে স্থাপিত। কাচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। কাচপাত্রটা আবার উজ্জ্বল নক্ষত্রের মতো। একটা জিনিস ভাবেন, যে আল্লাহ তাআলার জ্যোতির উদাহরণটা হচ্ছে একটা কুলঙ্গির মতো, আবার এই কুলঙ্গিটা বা প্রদীপটা একটা কাচপাত্রে স্থাপিত, কাচপাত্রটা উজ্জ্বল নক্ষত্রের মতো। এখানে জি, তো উজ্জ্বল নক্ষত্রের মতো। তো এখন একটা প্রদীপ, একটা লাইট যদি আপনি কোনো একটা কাচের ঘরে জ্বালান, আর ওই কাচের ঘরে কিন্তু রেফ্লেকশন হবে, প্রচুর পরিমাণ রেফ্লেকশন হবে। এদিক থেকে এদিকে আলো যাবে, ওদিক থেকে ওদিকে আলো আসবে, আলো আস্তে আস্তে ওটার আলো শুধু বাড়তেই থাকবে। একটা লাইট হাজার লাইটের পাওয়ারের মতো আলো দিবে ভিতরে, এরকম একটা পাওয়ার হবে। তো আল্লাহ তাআলার জ্যোতিটার উদাহরণ হচ্ছে এরকম ওই কাচ পাত্রে স্থাপিত একটা নক্ষত্রের সাদৃশ্য। তাতে পুত পবিত্র জয়তুন বৃক্ষের তৈল প্রজ্বলিত হয়। এই যে ইউকাতু মিন সাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতিন, যে এতে প্রজ্বলিত হয়। ইউকাতু মানে প্রজ্বলিত হয়, মিন সাজারাতিন মুবারাকাতিন জাইতুনাতুন, জাইতুন ফলের বরকতময় জাইতুন গাছের তৈল যেখানে প্রজ্বলিত হয়। দিলরুবা সুলতান আপু বলছেন কাশ্মীরি এখন ব্যবহার হয়। আপনি কি কাশ্মীর থেকে জয়েন করেছেন? আচ্ছা, ধন্যবাদ আপু। আচ্ছা, লা শারকিয়াতিন ওয়ালা গরবিয়াতিন, তো যা পূর্বমুখীও নয় এবং পশ্চিমমুখীও নয়। অর্থাৎ এটা পূর্বমুখী বা পশ্চিমমুখী নয়। একাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তাসহু নারুন, তো অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী। অর্থাৎ যে যাইতুহা ইউদিউ লাউ লাম তাসহু নারুন, অর্থাৎ ওই মানে ইয়াটাকে, তৈলটাকে আগুন যদিও স্পর্শ না করে, তারপরেও এটা কিসের সাদৃশ্য? মানে আপনার আলোকিত হওয়ার জন্য তার নিকটবর্তী। আচ্ছা, নারুন নূর, নূরুন আলা নূরিন ইহাদি, অর্থাৎ জ্যোতির উপর জ্যোতি বা আলোর উপর আলো। তো সুতরাং মানে ওই যে যেটা বললাম, রেফ্লেকশনের মাধ্যমে আলোর উপর আরো আলো হচ্ছে, এটাকে একটা আলোকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিচ্ছে রেফ্লেকশনের কারণে। ইয়াহাদিল্লাহু লিনূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই জ্যোতির দিকে যাকে ইচ্ছা হেদায়েত দান করেন বা মানুষকে হেদায়েত দান করেন। মাইয়াশা ও যাকে ইচ্ছা, মাইয়াশা ও যাকে ইচ্ছা। ওয়াইয়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন উদাহরণগুলো কি করেছেন, হ্যাঁ, মানুষের জন্য উদাহরণগুলো দিয়ে থাকেন, দিয়েন, ও বর্ণনা করেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞাত। আচ্ছা, মহান আল্লাহ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। আমরা এরপরে চলে যাব, একটু তাহকিকটাতে চলে যাব। তাহকিকের বিস্তারিত আলোচনা মোটামুটি আমরা ফার্স্ট ক্লাসে কিছুটা করেছিলাম। তো আমরা ইসিমের তাহকিক কিভাবে করব, ফেলের তাহকিক কিভাবে করব, এ নিয়ে আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসটা করেছি, আলোচনা আছে। আর যারা দেখেননি তারা দেখে নেবেন। তো এখানে হচ্ছে নূরুন লফজুন মুফরাদুন, এটা একবচনবাচক শব্দ, তার জমা হচ্ছে আনোয়ারুন, মাদ্দা হচ্ছে নুন ওয়াউরা, জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াওই। হ্যাঁ, আজওয়াফে ওয়াওই কাকে বলে সেটা আমরা বলেছি। মানা সাক্ষ্যসমূহ অনেক সাক্ষ্য। মিশকাতুন হচ্ছে এটা একবচনবাচক শব্দ, তার বহুবচন মেশকাওয়াত। হ্যাঁ, আর মাদ্দা হচ্ছে শিন কাফ ওয়াও, জিন্স হচ্ছে নাকিসে ওয়াওই। হ্যাঁ, জিন্স নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা হয়েছে আগের ক্লাসে। অর্থ হচ্ছে কুলিঙ্গ, একটা রস্যকার হবে। এরপরে আসুন জুজাজাতুন লফজান মুফরাতুন, জুজাজাতুন শব্দটা হচ্ছে একবচনবাচক শব্দ, জামা হচ্ছে জুজাজুন, মাদ্দা হচ্ছে জা জিম জিম, আহ, জিন্স হচ্ছে সহি, না এটা তো জিন্স সহি হবে না, বাই মিস্টেক এসেছে, এটা মুদাফ, এটা মুদাফে সুলাসি। হ্যাঁ, জুজাজাতুন এটা মুদাফে সুলাসি। মানা হচ্ছে কাচের পাত্র, মানা হচ্ছে কাচের পাত্র। এটা একটু আহ ভাই, ওই জি, জুজাজুন শব্দটা মনে হয় জুজা জাতুন হবে বহু বচনটা। কারণ জুজা জাতুনের হ্যাঁ, মোজাক্কারটা হলো জুজাজুন। মুজাক্কার জুজাজুন, জুজাজাতুন হচ্ছে বহুবচন। আমি একটু জি জি অবশ্যই। ইয়া দিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, তাহলে জি, এই শব্দ জুজাজাতুন শব্দটার বহুবচন হচ্ছে, জি সরি, জুজা জাতুন এই শব্দটা। হ্যাঁ, আর এটার মাদ্দাটা হচ্ছে মুদাফে সুলাসি। ঠিক আছে।
এই যে এটা, এই দুইটা জিনিস। এক নম্বরে হচ্ছে জমাটা হচ্ছে জুজাজাতুন, আর মাদ্দাটা হচ্ছে মুদাফে সুলাসি সহির জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনারা আসুন, মানা, মানা কাচের পাত্র। আচ্ছা, তারপরে আমরা যাই আহ, জাইতুনাতুন। আচ্ছা, জাইতুনাতুন শব্দটা হচ্ছে লফজের মুআন্নাস, এটা মুআন্নাস বাচক শব্দ, এর মুযাক্কার হচ্ছে জাইতুনুন। মানা জাইতুন বৃক্ষ, যেহেতু এটা একবার ইসমে মুশতাক, এই জন্য এত বেশি ইয়া করার সুযোগ নাই। ইয়া ইসমে জামেদ। লামতাস লফজের মুফরাদুন, সিগা ওয়াহেদে মুআন্নাস। বাহাস নাফি জাহাদ বালাম মারুফ, এই যে লাম যদি কখনো শুরুতে আসে তখন বুঝে নেবেন এটার বাহাস নাফি জাহাদ বালাম, অলওয়েজ, ঠিক আছে। বাব হচ্ছে নাসারা ইয়াংসেরো, মাস্তা ইয়ামুসু থেকে। মাজদার আল মাসু, মাদ্দা মিম সিন সিন, জেন্স মুদাফিসুল আছে, এই যে শব্দটা এখানে করা হয়েছে মুদাফিসুল আছে, আল মানা তাকে স্পর্শ করেনি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্ন। এরপরে আমরা আসি আমাদের পরবর্তী অনুবাদ। আহ উক্তুব তারাজিম আল আয়াতিল কুরআনিয়া বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসইলাতাল মুলহিকা। আহ কোরআনের আয়াতসমূহের অনুবাদ লেখো আহ বিল্লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিবিল আসিলাতাল মুলহিকা, তারপর সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনাকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুম সালাসা মাররাত। আচ্ছা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনাকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ দাসী এবং তোমাদের যে সকল সন্তান, তোমাদের যে সকল সন্তান আহ, মানে লাম ইয়াবলুগুল হুলমা, বালেগ হয় নাই, মিনকুম সালাসা মাররাত, তারা যেন তোমাদের থেকে কি করে, লিয়াস্তা আজিনাকুম মানে অনুমতি প্রার্থনা করে, অনুমতি নেয়, সালাসা মাররাত তিনবার। কখন? মিন কাবলে সালাসিল ফজ ইয়া সালাতিল ফজরে, ফজরের আগে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ জহিরা। আশিক ভাই, অডিওটা অফ রাখতে হবে, আশিক ভাই, আপনার অডিও অন করবেন না প্লিজ, আপনার সাউন্ড হচ্ছে। আচ্ছা, মিন কাবলি সালাতিল ফজরে, ফজরের পূর্বে, ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম সিয়াবাকুম, যখন তোমরা তোমাদের কাপড়গুলো খুলে রাখো, মিনা জহিরাতে, জহুরের সময় মানে দুপুর সময়, অমিন বাদি সালাতিল ইশা, এবং না ইশার নামাজের পরে। সালাসা আওরাতিল লাকুম, লাইসা সালাসা আওরাতিল লাকুম, এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য মানে পর্দার সময়। হুম, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাইসা আলাইকুম ও আলাইহিম ওয়ালা আলাইহিম জুনাহুন, তোমাদের উপর এবং তাদের উপর কোনো পাপ নেই, বাদাহুন্না, এর পরবর্তী সময় মানে এই সময়গুলো ছাড়া। তাওয়াফুন আলাইকুম বাতুকুম আলা বাদিন, তোমরা পরস্পর পরস্পরের নিকট যাতায়াত করো, তাওয়াফ করো মানে আসা যাওয়া করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই তার নিদর্শনাবলী তোমাদের উপর বর্ণনা করেন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ। আচ্ছা, ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুম, আর যখন শিশুরা, আহ, আতফালু মিনকুম তোমাদের শিশুরা যখন বালেগ হবে, অর্থাৎ ওই যে যে শিশুদের বিধানটা উপর আলোচনা করা হয়েছে, ওয়া ইযা বালাগাল আতফালু মিনকুম উল হুলমা, যখন তোমাদের শিশুরা বালেগ হবে, ফালিয়াস্তাযিনু, তারা যেন অনুমতি প্রার্থনা করে, কামা ইস্তাআযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে তাদের পূর্ববর্তীরা অনুমতি প্রার্থনা করতো, অর্থাৎ তাদের সিনিয়র যারা, বড়রা যারা যেমন ভাবে অনুমতি প্রার্থনা করে, এই নাবালেগ শিশুরা বড় হওয়ার পরে তখনও তাদেরকে আবার অনুমতি প্রার্থনা করতে হবে, তারা তখন আর শিশুদের বিধানের মধ্যে থাকবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, ঠিক এরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আয়াতগুলো বর্ণনা করেন। আল্লাহু আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সর্বজ্ঞাত। আচ্ছা, والقواعد من النساء التي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة। والقواعد من النساء, এখানে এই কথাটার দ্বারা বোঝানো হচ্ছে হচ্ছে ওই সকল নারী যাদের বিবাহের আশা নাই, মানে বৃদ্ধ নারী, একবারে বিবাহের আশা, সিন্নে আয়াস, ওভার। হ্যাঁ, তো আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, যাদের বিবাহের আশা নেই, ফালাইসা আলাইহিন্না জুনাহুন, তাদের জন্য কোনো পাপ নেই বা গুনাহ নেই, আইয়াদা আনা সিয়াবাহুন্না, তারা তাদের কাপড়গুলোকে রাখবে, অর্থাৎ নরমালি যে পর্দার যে কাপড় যেভাবে পরতে হয় সেভাবে তারা কাপড় পরিধান করবে না। গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করার লক্ষ্যে তারা যদি তাদের কাপড়গুলো একটু রেখে দেয় বা পর্দার বিধান থেকে শিথিলতা প্রদর্শন করে, তাহলে এতে কোনো সমস্যা নাই। ওয়াই ইয়াস্তা আফিফনা খায়রুল লাহুন্না, যদি তারা এটা করে, অর্থাৎ মানে ওই আপনার যদি বিরত থাকে, সরি ইস্তাফিফনা মানে বিরত থাকা, যদি তারা বিরত থাকে এই মানে এই কাজটা করা থেকে, কাপড় রেখে দেওয়া থেকে, তাহলে খায়রুল লাহুন্না, তাদের জন্য এটা কল্যাণকর। হ্যাঁ, আল্লাহু আসামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন।
আচ্ছা, তারপরে আমরা দেখব তাহকিক। তাহকিক অংশে এখানে হাক্কিক লিয়াস্তাযিন মালাকাত লাম ইয়াবলুগু আল হুলমা আজ জহিরা জুনাহ। আচ্ছা, লিয়াস্তাযিন ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস আমরে গায়েব মারুফ, আমরা জানি এই যে শুরুতে যখন লাম আসবে এরকম জের যুক্ত লাম, তখন এটা বাহাস আমরে গায়েব মারুফই হবে। এই জের যুক্ত লামের পরে যদি ইয়া আসে, তখন আমরা এটা বুঝে নিব কি আমরে গায়েব মারুফের সিগা, ওয়াহিদে মুজাক্কার গায়েব। সিগাটা ওয়াহিদ হলে তো ওয়াহিদে মুজাক্কার গায়েব, জামা হলে জামা মুজাক্কার গায়েব, এরকম ভাবে হবে। ঠিক আছে, মানে অলওয়েজ সিগার যে 14টা আলামত আছে মুদারে বা মাদির জন্য, ওই আলামত গুলো দিয়েই আপনাকে সিগা ফাইন্ড আউট করতে হবে। আমাদের অনেক ক্লাস বেশি নেওয়ার চিন্তা সুযোগ থাকলে আমরা ওইটা আগে করতাম, অবশ্যই ইনশাল্লাহ বেসিক ক্লাস আমরা সামনে করব পরীক্ষার পরে। তো মানে আপনি তাহকিক করার সময় প্রথমে আপনাকে সিগাটা বের করতে হবে। এখন কোন সিগাটা জামার কোন সিগাটা ওয়াহেদের এটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু আপনার বেশ কিছু আলামত আছে, ওই আলামতগুলো দেখে দেখে আপনাকে এটা ফাইন্ড আউট করতে হবে। আবার শব্দটা কোন বাহাসের মধ্যে পড়েছে এটার জন্য কিন্তু বেশ কিছু আলামত আছে, ওই বাহাসটার জন্য ওই আলামতগুলা ওই শুরুতে থাকবে এবং শেষে থাকবে, দেখে বুঝতে হবে। শব্দের সংখ্যা দেখে বুঝতে হবে। ঠিক তদ্রূপ ভাবে আপনার মাসদার বের করার জন্য কিছু আলামত আছে, সিস্টেম আছে, সেগুলো সেভাবে বুঝে বুঝে বের করতে হবে। তো এখানে এই যে লাম যখন আসবে শুরুতে, লাম জের যুক্ত লাম, তাহলে তখন এটা আমরে গায়েব, বহস অলওয়েজ আমরে গায়েবে চলে যাবে। আচ্ছা, বাব হচ্ছে সামিয়া ইসমাও, মাসদার আল ইজনু মাদ্দা হামজা জাল নুন। ভাই এটার বাবটা কিন্তু ভুল হয়েছে। ইয়া, বাবটা হবে ইস্তিফাল। ইস্তেফাল হবে, হ্যাঁ ইস্তেফাল হবে, এটা ওই ইয়ার থেকে আল ইজনু মাজদারের প্রতি লক্ষ্য রেখে সামিয়া ইসমাও লেখা হয়েছে, হ্যাঁ ও, বাবে আল ইস্তেফাল ইস্তিজা। হবে। হ্যাঁ, আল ইস্তেজান মাজদার, মাজদার হচ্ছে আল ইস্তেজান, বাব হচ্ছে আল ইস্তেফাল। এই জায়গাগুলো মাদ্দা হামজা জাল নুন, জিন্স হচ্ছে মাহমুজেফা। অর্থাৎ মাদ্দার মধ্যে যখন, মাদ্দা তো অলওয়েজ 3টা বা 4টা অক্ষর হবে, যদি মাদ্দার মধ্যে কখনো কখনো কোনো সময় আপনার মাদ্দার মধ্যে যদি কখনো হামজা থাকে তখন সেটা মাহমুজ হবে, তার জিন্সটা কি হবে, মাহফুজ হবে, মাহমুজ হবে। যদি শুরুতে হামজা থাকে তাহলে মাহমুজে ফা, মাঝখানে হামজা থাকলে মাহমুজে আইন, শেষে হামজা থাকলে মাহমুজে লাম, ব্যাস এতটুকুই। মানা হচ্ছে অনুমতি প্রার্থনা করা, হ্যাঁ সে যেন অনুমতি প্রার্থনা করে, অর্থটা হবে সে যেন অনুমতি প্রার্থনা করে, সিগাটার অর্থ। আচ্ছা, মালাকাত, সিগা ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, সিগা ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, এটা একটু কারেকশন করে নেন, একটু নোট ডাউন করেন যারা ক্লাসে আছেন। বাকি যারা ক্লাসে নাই তাদেরকে ইনশাল্লাহ বলবো যখন এই ভিডিওটা দেখবেন একটু নোট ডাউন করে নেওয়ার চেষ্টা করবেন এই জায়গাটা। জি। হুম, এটার বাপটা হচ্ছে কি আল ইস্তেফাল, আল ইস্তেফাল, আর মাজদারটা হচ্ছে আল ইস্তিজান। ঠিক আছে, একটু খেয়াল করে পড়বেন, ইস্তিজান হামজাটা এখানে হবে না, আল ইস্তিজান। ওকে, জি। এই হচ্ছে মাজদার, এটা আল ইজনুর জায়গায় বসবে, আর এই হচ্ছে বাপ যেটা সামিয়া ইসমুর জায়গায় বসবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি মালাকাত ওয়াহেদে মুয়ান্নাস গায়েব, বাহাস মাদি মুতলাক মারুফ, বাপ দরাবা ইয়াদ্রিবু, মাজদার আল মিলকু। আচ্ছা, মাদ্দা মিম লাম কাফ জিন সহি, মানা মালিক হওয়া, অথবা সে একজন মহিলা মালিক হলো। অনুবাদটা আপনার মাজদার অথবা সিগার প্রতি লক্ষ্য রেখে দিতে পারেন। আচ্ছা, লাম ইয়াবলুগু জামা মুযাক্কার গায়েব, বাহাস নাফি জাহাদ বালাম। ওই যে আমরা বলেছিলাম শুরুতে লাম আসলে নাফি জাহাদ বালাম বাব হবে, এ বাহাস হবে অলওয়েজ, হ্যাঁ। বালাগা ইয়াবলুগু এটা হচ্ছে বাবে নাসারা শুরু থেকে, মাজদার হচ্ছে আল বুলুগু, মাদ্দা বা লাম গয়েন, জিন্স সহি, অর্থ হচ্ছে তারা পৌঁছেনি, হ্যাঁ। আল হুলমা লফজুল মুফরাদুন, এটা এক বচনবাচক শব্দ। আচ্ছা, জামা হচ্ছে আহলামুন, মাদ্দা হালিম লাম মিম, জিন্স সহি, মানা বয়প্রাপ্ত, অর্থাৎ বালেক বা বয়স্ক। আচ্ছা, আজ জহিরা লফজের মুফরাদুন, এটা এক বচনবাচক শব্দ, জামা জহাইর, মাদ্দা জহারা, জিন সহি, অর্থ হচ্ছে দিনের মধ্যভাগ বা বর্ধপুর। জুনাহ লফজের মুফরাদুন, এটা করতে কিভাবে ভুল হলো, এই মিস্টেক গুলা কিভাবে রয়ে গেল। জি, এখানে জুনাহন শব্দটা হচ্ছে মুফরাদ, এর জমা হচ্ছে আজনিহাতুন, এই শব্দটা দিব। আর তার মাদ্দা হচ্ছে জিম নো,
জিম, নুন, হা। ঠিক আছে। আর জিন্স সহি, মানা হচ্ছে পাখা। ও সরি, পাপ। গুনা, পাপ বা গুনা, একটু এই জায়গাটা একটু চেঞ্জ করে নিব। এই জায়গাটা একটু চেঞ্জ করে নেব প্লিজ। মানে আসলে কাজের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে নর্মালি তুলনামূলক, শীট গুলো তো অনেক বেশি। প্রায় 15টা পেজ, আগে আমাদের একটা ক্লাসে পেজ থাকতো 7টা 8টা সর্বোচ্চ। সেখানে একটা ক্লাসে পেজ চলে আসছে আহ, মানে পড়ার টাইম কমে গেলেও কাজের মান কিন্তু বেড়ে গেছে, এই আর কি বিষয়। আহ, মানে পরিমাণ বেড়ে গেছে আর কি, মান বলছি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। জান আজনি হাতুন জিম নান হা পাপ গুনা। আচ্ছা, জি। এরপরে আমরা পরের প্রশ্নে যাব। সোয়াল 6 নম্বর। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই যে সকল মুমিন যারা মুমিন তারাই যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিয়ান লাম ইয়াযাবু হাত্তা ইয়াস্তাযিনু, এবং রসুলের সাথে কোনো সমষ্টিগত কাজে শরীক হলে তার কাছ থেকে অনুমতি গ্রহণ ব্যতীত চলে যায় না। ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিন, তো ওয়াইদা কানু মাআহু অর্থাৎ যখন তারা রসুলের সাথে থাকে, আলা আমরিন জামিন কোন একটা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে, লাম ইয়াযহাবু তারা চলে যায় না, হাত্তা ইয়াস্তাযিনুহু যতক্ষণ পর্যন্ত না তারা তাদের অনুমতি প্রার্থনা করে। ইন্নাল্লাযীনা ইয়াস্তাযিনুকা উলাইকা, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কি করে অনুমতি প্রার্থনা করে, উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তারাই ঈমান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, ঈমানদার এবং রসুলের প্রতি বিশ্বাস রাখে। ফাইজা ইস্তাযানুকা লিবাদি শাআনিহিম, ফাইজা ইস্তাযানুকা যখন ইস্তাযানু তারা অনুমতি প্রার্থনা করে তোমার নিকট, হ্যাঁ, লিবাদি শাআনিহিম ফাদান, তারা তাদের শান অনুযায়ী, ঠিক আছে। আর তারা আপনার কাছে কোনো কাজের অনুমতি চাইলে আপনি তাদের মধ্যে মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফাইজাস্তাআযানুকা লিবাদি শাআনিহিম ফাআযান লিমান শিইতা মিনহুম। হ্যাঁ, অর্থাৎ ফাইজাস্তাআযানুকা, ইস্তাআযানুকা যখন তারা আহ তোমার নিকট অনুমতি প্রার্থনা করে, লিবাদি শাআনিহিম কোনো তাদের কোনো প্রয়োজনের ক্ষেত্রে। ফাআযান এখানে অনুবাদটাতে হালকা একটু আছে যে আলা লিবাদি শাআনিহিম কথাটার অনুবাদটা আমরা একটু বলে নিব যে তাদের কোনো প্রয়োজনে, হ্যাঁ, যখন তারা তোমার নিকট অনুমতি প্রার্থনা করে, ফাআযান লিমান শিইতা তুমি তাদের যাকে ইচ্ছা অনুমতি প্রদান করো। ওয়াস্তাগফির লাহুমুল্লাহ আল্লাহ তাআলার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল। লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদান, লা তাজআলু তোমরা দোয়া আর রসুলের রসুলের আহ্বানকে, এখানে রসুলের আহ্বানকে বোঝানো হচ্ছে মানে দোয়া দ্বারা। তো তোমরা রসুলের আহ্বানকে তোমাদের পরস্পরের আহ্বানের মতো করে করে নিও না, মনে করো না। অর্থাৎ তোমরা একজন আরেকজনকে ডাকলে যেমন নিজেদেরকে মানে নর্মাল মনে এই মানে মনে করো, ইজিলি মনে করো, কিন্তু রসুল যখন তোমাদেরকে ডাকবে এই ডাকাটাকে তোমরা কি করো না, তোমাদের মতো তোমাদের আহ্বানের মতো গণ্য করো না, মনে করো না। কাদিয়া আলামুল্লাহুল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম আহ লিওয়াযা, আল্লাহ তাআলা তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে। অর্থাৎ কাদিয়া আলামুল্লাহ আল্লাহ তাআলা জানেন, আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা, ইয়াতাসাল্লালুনা মানে সরে পড়া, চলে যাওয়া, মিনকুম তোমাদের মধ্যে থেকে, ওই যে ফাঁকিবাজ যে লোকগুলা থাকে অলওয়েজ পিছনে থাকে। আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা যারা সরে পড়ে, মিনকুম তোমাদের মধ্যে থেকে, লিওয়াযান, লিওয়াযান এই যে চুপিসারে আর কি, গোপন ভাবে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সতর্ক হোক। ফালিয়াহজার সে যেন সতর্ক হয়। নর্মালি আমরা গায়েবের অর্থটা আমরা এভাবে করি, ফালিয়াহজার সে যেন সতর্ক হয় বা তারা যেন সতর্ক হয়, যেহেতু পরবর্তী আল্লাযীনা ইউখালিফুনা বহু বচন ব্যবহার করা হয়েছে, এই জন্য আমরা এখানে কি বলবো, মানে টোটাল এই যে ফালিয়াহজার, এখানে একটা জিনিস আপনারা যখন ওই যে আমরা আহ ওই যে ফেল ফাইলের বিধিমালা পড়ছিলাম না, এখন তখন একটা কথা আলোচনা করেছিলাম। এই যে ফালিয়াহজার ফেলের পরে যখন ফাইল উল্লেখ থাকে ইসমে জাহের হয়, তখন ফেলটাকে ইয়া করা যায়, মানে এক বচন উল্লেখ উল্লেখ করা যায় বা ব্যবহার করা যায়। তো এখানে দেখ, এখানে ফাইল কে? আশিক ভাই, অডিও।
অডিও অন হচ্ছে না, আচ্ছা যাই হোক। তো আমরা যেটা বলছি যে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, ওই যে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, এই সবটা মিলে কিন্তু ফালিয়াহযারের ফাইল এখানে। তো যেহেতু এটা উল্লেখ আছে এই জন্য তারা এক বচন ব্যবহার, আল্লাহ পাক রব্বুল আলামিন এক বচন ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে আসলে যদিও আমরা ব্যাকরণের চোখে না দেখবো না, কারণ বরং ব্যাকরণটাই আসছে আল্লাহ তাআলার কোরআন থেকে। আচ্ছা, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আমরিহি, যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়, তারা যেন কি হয়, সতর্ক হয়। আন তুসিবাহুম, আন তুসিবাহুম আহ ফিতনাতুন আও ইসুবাহুম আযাবুন আলীম। ঠিক আছে, তারা এই বিষয়ে তারা এই বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। অর্থাৎ আই ইউসিবাহুম মানে তাদেরকে গ্রাস করবে বা স্পর্শ করবে, ফিতনাতুন মানে আপনার বিপর্যয়, ফিতনাতুন মানে বিপর্যয় বা আহ, আপনি ইয়া বলতে পারেন ফেতনা। নর্মালি ফেতনা বলতে তো আমরা ফেতনাই বুঝি, বিপর্যয় বা বিপদমূলক অবস্থা, মুসিবত যেটাকে বলি। আও ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তাদেরকে কি করবে, স্পর্শ করবে, অথবা তাদেরকে গ্রাস করবে আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, আলিমুন যন্ত্রণাদায়ক, আযাবুন শাস্তি। তা এই হচ্ছে আমাদের অনুবাদ। তারপরে আমরা যাব একটু তাহকিক গুলোতে। ও, এটাতে কোনো তাহকিক নাই, এটাতে আসলেও কোনো তাহকিক উল্লেখ করা হয় নাই, যার কারণে আমরা তাহকিকও দেই নাই। তো আলহামদুলিল্লাহ, একটু খেয়াল রাখবো। এটা তাহকিক আসার কথা ছিল। মানে এখানকার তাহকিক গুলো অধিকাংশ পূর্বে এসেছে। হ্যাঁ, তারপরেও কিছু তাহকিক উল্লেখ করে দেওয়া যেত। যাই হোক, এই প্রশ্নের আন্ডারে কোনো তাহকিক মানে বারাকা গাইডে উল্লেখ করে নাই, যার কারণে আমাদের এখানেও কিছুটা ইয়া হয়েছে, উল্লেখ করা হয় নাই। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব। একবারে ক্লাসের পার্টিসিপেন্ট সংখ্যা আজকে এতটা কম ভাবতেও পারি নাই যে হবে, 21 জন মাত্র। হ্যাঁ, তো আমি আপনাদের কাছে একটু ছুটি নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বেশ কিছু কাজ আপনাদের পুরো শুরুটা প্রায়, নেক্সট শুরুটা মনে হয় 15-20-এর উপরে হয়ে যাবে নেক্সট লেকচারটা। হ্যাঁ, তো যার কারণে আমাদের ওইটাতে ব্যাপক কাজ করতে হচ্ছে পরবর্তী প্রত্যেকটা লেকচারে। আশা করি খুব দ্রুত কাজ শেষ করতে পারবো, দোয়া রাখবেন। আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।